একদিন বাজার থেকে এক গরিব মহিলাকে খরিদ করে নিয়ে এসেছে এবং শরাব পান করে এসেছে। যখন সে তার প্রতিদিনের মতো নোংরা কাজে আসক্ত হয়ে আগাচ্ছে, তখন ওই ঘরে যখন গেছে, দেখছে ওই মহিলাটা শুধু কাঁদছে তা নয়, তার শরীরটা কম্পন হচ্ছে, পুরো কাঁপছে। ওই যুবক তখন জিজ্ঞেস করছে, এ আল্লাহর বান্দি, তুমি কাঁপছো কেন, তো কাঁদছো কেন? মহিলাটা তখন বলছে, যুবক, আমি জীবনে কখনো পাপ রাস্তায় পা দিইনি। আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে, আল্লাহর ভয় আমাকে কাঁদাচ্ছে। তাহলে তুমি খুশি মনে 60 দিরহাম নিলে কেন? আমি বড় অসহায়, আমার বাড়িতে আমার বিমার রয়েছে, যার চিকিৎসার জন্য কোনো অর্থ নাই, তাই নাচারে আমি পথে এসেছিলাম, কিন্তু আজ আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে। এরমও গরিব আমাদের সমাজে আছে না? না, কথা বলো। তাহলে আমরা যদি যুবকরা ভাবি এই গরিবি দূর করব, আমরাই পারবো গরিবি দূর করতে। প্রত্যেকে যদি প্রত্যেকের গ্রামে একটা করে সেবামূলক সংগঠন করেন, আপনার গ্রামের নাম দিয়ে করুন না, আপনারা দেশ বিদেশে হাজারো জায়গায় চাঁদা না দিয়ে নিজের গ্রামে নিজের জাকাতের ফান্ড তৈরি করুন, বিশ্বাসযোগ্য, একসাথে হিসাব তৈরি করে নিজের গ্রামে কে প্রকৃত গরিব খোঁজ করো। প্রকৃত গরিব সামনে এসে হাত পাতে না ভাই, তারা লজ্জায় চুপ করে থাকে। তাকে উদ্ধার করো, ওই 200-500 দিয়ে নয়, একটা কিছু রুজির ব্যবস্থা করে দাও। এবছরে একে দেবো, সারা জীবনের মধ্যে একটা গরিব কমিয়ে দাও। এবছরে ওকে দেবো, সারা জীবনের মধ্যে একটা গরিব কমিয়ে দাও। ও বছরে ওকে একটা কারবার করে দেবো, নয় একটা চায়ের দোকান করে দিলাম, যা যা একটা মেশিন কিনে দিলাম, ইঞ্জিন ভ্যান কিনে দিলাম, এটা চালিয়ে তুই ইনকাম কর, জীবনে ভিক্ষা চাইবি না। এভাবে যদি একটা একটা করে গরিবকে আমরা সমাজ থেকে আমার জাতি তুলতে পারি, এর চেয়ে বড় সব ও ভালো কাজ কি আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার যুব সমাজই পারবে। এজন্য আমি প্রতিটা গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে একটা কমিটি তৈরি করছি এই কারণে। এর পাশাপাশি আমরা যদি 20,000-30,000 গ্রামে যদি কমিটিকে ছড়াতে পারি, 20-30,000 গ্রামের এক ডাকলে সবাই হাজির হব, তাহলে আমাদের শক্তিটা কিন্তু কম হবে না। এটা ভাবো, এটা আমি তৈরি করছি। তো যাই হোক, ওই যুবকটা তখন এই কথা শুনে তার মধ্যে একটা পরিবর্তন শুরু হলো, যে হাই রে, এত গরিব মানুষ এই আল্লাহকে মনে করে, আল্লাহকে ভয় করে, আর আমি এত ধনী হয়ে আল্লাহ আমাকে এত দিয়েছে, আমার উচিত আল্লাহকে বেশি ভালোবাসা, আমার উচিত আল্লাহর বেশি কাজ করা, কারণ আল্লাহ আমায় দিয়েছে। আমি সে থেকে আল্লাহ থেকে দূরে, আর এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসে, এত ভয় করে। যুবকটার মধ্যে পরিবর্তন এসেছে। যুবকটা বলতে লেগেছে, আল্লাহর বান্দি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনাকে আমি যে 60 দিরহাম টাকা দিয়েছি, যেটা আজকের বাজার মূল্য 10 থেকে 15 লক্ষ টাকা হবে, ওই টাকা আপনাকে আর ফিরিয়ে দিতে হবে না। ওই টাকা নিয়ে আপনি ঘরে ফিরে যান এবং আপনি আমাকে ক্ষমা করেন আর আমার জন্য দোয়া করেন, আমি যেন এই অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারি। তবে আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাকে কাছে তওবা করছি। এই বলে তওবা করে নিল যুবকটা। ওই মহিলাটা চলে গেল। এ যুবকেরা, যুবকটা কাঁদতে লেগেছে, রাত যত বাদে কান্না বাড়াতে লেগেছে। কাঁদতে কাঁদতে আল্লাহ পাকে সিজদায় পড়ে বলতে লেগেছে, ও রব্বি, আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, খাতা করে ফেলেছি, আপনি বড় দয়ালু, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এইভাবে কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম ছিল ওই যুবকটার ওই দিনই মৃত্যু হবার, কিন্তু মৃত্যুটা কত ভালোভাবে হচ্ছে দেখে, ইন্তেকাল হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষেরা যখন ঘর থেকে বেরোয়, সবাই জানে এই বাড়ির যুবকটা বদমাইশ, তাই সবাই তার বাড়ির দিকে যখন তাকায়, নোংরা নজরে তাকায়। কিন্তু আজকে তাকিয়ে দেখে তার দরজার গোড়ায় লেখা আছে, কেবল আল্লাহ পাকের কাছে তওবা করেছে, তোমরা এর জানাজায় যারা শরীক হবে, আল্লাহ তাদেরও গুনাহ খাতাকে মাফ করে দেবে। আরো তাকবীর, সুবহান।
তাকবীর, নারায়ে তাকবীর, সিরায় সিরায় রক্ত, সিরায় সিরায় রক্ত। না, মুখে মুখে আস্তে রেখে দাও। কথা বুঝছেন ভাই? আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে। আমাদের জীবনে ভুল হয়েছে, আমাদের উচিত তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কার কখন কবে মৃত্যু আছে কেউ জানে না। আল্লাহ নবী বলছেন তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। সাহাবা হুজুরা বসে রয়েছেন, নবী আমার সাহাবাদিওকে বলতে লাগলে, বাবারা অন্যায় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নেবে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নেবে। ক্ষমা কাকে বলে লোককে জানাবার দরকার নাই, অন্তর থেকে আল্লাহর কাছে বলা, অনুতপ্ত হওয়া, ও রব্বি আল্লাহ এটা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই মনে মনে অনুতপ্ত হওয়াটাই হলো ক্ষমা। আজ আমাদের কার কি ভুল আছে না আছে সব নিজেরাই জানি। এখন যদি কেউ বসে বসে অনুতপ্ত হয় যে সত্যি আমিও ভুল করেছি, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি তওবা বলে? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদিয়াকে বলে, বাবারা ক্ষমা চাও, তওবা করো। যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল, কোনো গুনাহ ছিল না, তওবাকারীকে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয়। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি তওবা করার পরে অন্যায় করে, নবী বললেন আবার তওবা করো, আল্লাহ আবার মাফ করে দেবে। আবার সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন আবার তওবা করো, ইয়া রাসূলুল্লাহ, কবার আল্লাহ মাফ করবে? নবী পাক জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার আল্লাহ বান্দা বান্দিকে বড়ই ভালোবাসে। বান্দা বান্দি যতবার অন্যায় করবে আর তওবা করবে, আমার আল্লাহ বান্দা বান্দিকে ততবারই ক্ষমা করে দেয়। এ নওজোয়ান তরুণেরা, মৃত্যু আমাদের সবার হবে, যাবার আগে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, বারবার ক্ষমা চাও, বারবার তওবা করো। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নয়, চলে যেতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে যে কি মুখ দেখাবো এটা ভাবা দরকার আছে, এটা প্রত্যেককে ভাবতে হবে। কেননা মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এই যে বসে আছি আমরা মাহফিলে, এই বসে থাকতে থাকতে হতে পারে আল্লাহ কাউকে যদি ডাক দেয় এখনই চলে যেতে হবে, কেউ জানেন? তাহলে এক্ষুনি চলে যাবেন, কালকে জোহর বাদ জানাজা মাটিতে দিল। আমরা কি করেছি আল্লাহর কাছে যে কি মুখ দেখাবো? এটা তো ভাবতে হবে, এটা ভাবার নামই তো পরিবর্তন। এটা ভাবুন আপনি পরিবর্তন হবে, এটা না ভাবলে পরিবর্তন হবে না। যে সত্যি তো আমি এই যে আনন্দ ফুর্তি হই হাই করছি, ঠিক আছে হালকা বয়সে একটু হবে, ভালো কাজটা কি করলাম? 24 ঘন্টার মধ্যে আল্লাহ দিয়া জিন্দেগি, আল্লাহ দিয়া হাত, আল্লাহ দিয়া জবান, আল্লাহ দিয়া জান, আল্লাহর জন্য কি করলাম? এটা তো ভাবতে হবে। ভাবলেই দেখবেন হালকা বয়সে যদিও ভুল হয়ে যায়, ভালো কাজের খসলতটাও থাকবে, ভালো কাজ করতেও মন যাবে। ভুল নেই কে বলেছে? আমি তো মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু ভালোটা করারও চেষ্টা করি। আমার বক্তব্য হালকা বয়সে একটু হয়, কিন্তু ভালো গুণটা আমাদের থাকতে হবে। একেবারে আমরা দূরে সরে গেছি, আমরা ইসলামের নিয়ে কোনো গুরুত্বই নয়। আমরা আমাদের পাড়ার মসজিদের দিকে আমাদের কোনো খবর নেই, ঈদগার দিকে আমাদের কোনো খবর নেই, যুব সমাজের খবর না নেওয়ার জন্য আমাদের মসজিদগুলো এখন সব বেজাতিদের ইশারায় মুনাফিক মুসলমানরা দখল করে রেখেছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা মসজিদকে বেজাতিদের ইশারায় আর দখল করেছে মুনাফিক মুসলমানরা, দখল করে রেখে দিয়েছে। সেই মসজিদে
যে জন্য আল্লাহ রসুল মসজিদ করেছিলেন সেসব কাজ আর হচ্ছে না। খেয়াল করবেন, আসেন এখনো সময় আছে, কেননা কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী বললে ময়দানে মাশরেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার ওপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর এই ওয়াজ শুনে সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবারা, সূর্য এখন কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেই দিনে সূর্য মাথা একবার দেখতে হাত পরে আল্লাহ পা নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে এ থেকে 12 গুণ আরো তাপ বেড়ে যাবে। ভাবু, এই সূর্য তাপই আমরা সহ্য করতে পারছি না, যেটা কোটি কোটি মাইল দূরে, আর এখন যেটা আছে এ থেকে আরো 12 গুণ তাপ বাড়বে। আর মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে। আপনি কি ভাবছেন আপনি দাঁড়াবেন না? আমি দাঁড়াবো না? ময়দানে মাশর তো সবাইকে উঠানো হবে। কোরআন বলছে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। সূরা জুমার 68 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছে ময়দানে মাশরে সবাইকে উঠানো হবে। যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, সিংগায় ফিরে দেবে ইসরাফিল আলাইহিস সালাম, জমিন ফেটে যাবে, মানুষ উঠতে থাকবে। প্রতিটা মানুষের শেষ জমিতে সেই ময়দানে মাশরে বাপ আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাইকে গিয়ে দাঁড়াতে হবে। কি হবে সে? নবী বলতে লাগলেন, এই সূর্যে তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনের ওপরে মানুষ দাঁড়াতে পারবে না। ওই দিনে যার উপরে যা ক্ষমতা চলবে সে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, দুনিয়ার মায়াজালে জড়িয়ে, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে, দুনিয়ার রং তামাশায় জড়িয়ে, দুনিয়ার গান যাত্রা ফাংশন শয়তানদের জালে জড়িয়ে গিয়ে আমাদের কি আখিরাতের কথা মনে পড়ে না? ওই দিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এই সমাজে হাজার নয় লাখ লাখ যুবক দুনিয়া থেকে চলে যেতে লেগেছে। কেউ যদি মনে করে আমি বয়স হলে মারা যাব, না না, মারা যাবার কোনো বয়স নাই, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। কে কখন চলে যাবে কে জানে। তাই সেই দিনের কথা একটুখানি তোমাকে আমাকে ভাবা দরকার। আল্লাহ দুটো হাত কেন দিল? আল্লাহ দুটো পা কেন দিল? আল্লাহ দুটো চোখ কেন দিল? আল্লাহ জবানে কথা কেন দিল? আল্লাহ কেন তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত মানুষ বানালো? এটা নিয়ে তোমার আমার একটা বার হলো তো ভাবা দরকার। একটু ভাবতে হবে তো, কেন আমাকে দুটো হাত দিয়েছে আল্লাহ? দুটো হাত না দিয়েও তো পাঠাতে পারত, হ্যাঁ? দুটো পা নাও দিতে পারত তো। না বান্দা, তুই এই পা দিয়ে আমার দিনের জন্য কাজ করবি, আমার মসজিদে আসবি, আলেমদের কাছে যাবি, মাহফিলে যাবি। এই হাত দিয়ে আমার দিনকে বাঁচাবার জন্য তুই লড়াই করবি, গরিবকে দান করবি, বিধবাকে দিবি, মা বাপের সেবা করবি, হালাল ইনকামও করবি। আর যখন চাওয়ার দরকার হবে আমার কাছে চাইবি। এজন্য তো আল্লাহ হাত দিয়ে।
তা যেটা দিয়েছে সেই জন্যে কতটা কাজ করলাম আর তার বিরুদ্ধে কতটা কাজ করলাম, আমাদের নিজেদের ঘরে তো অঙ্ক করতে হবে যে সারাদিনে আল্লাহর দিয়ে হাত দিয়ে আল্লাহর পক্ষে কতটা কাজ করেছি আর আল্লাহর বিরুদ্ধে কতটা কাজ করেছি, এটা তো ভাবতে হবে। আজ হয়তো আমাদের বয়স এখন হালকা, আজ হয়তো আমরা পাপটা বেশি করে ফেলছি, কিন্তু সাথে সাথে যদি ভালোটাও করে চলতে পারি তাহলে তো একদিন আমাদের মৃত্যু হবে, বয়স হবে, সেদিন তখন এই মুরব্বী বাপের আর কোনো ভালো খারাপ কাজ করে, সেদিন তখন দেখবেন আমাদের ভালো কাজটাই বেশি হচ্ছে। কিন্তু যদি হালকা বয়সে আমরা আমাদের ধর্মের গুরুত্বর কথা ভুলে যাই, মসজিদে আমাদের যদি যাতায়াত না থাকে, তা স্বাভাবিক তো বেজাতিরা, ইসলামের দুশ্মন যারা, তারা তো চাইবে মসজিদগুলোকে ভেঙে দিবা। আর আমরা যদি যুব সমাজ মসজিদের দিকে যাতায়াত করি, ভাঙতে পারবে? এগুলো ভাবেন, কেন কিয়ামত সবার হবে। আহা নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন, আজও রওজা মুবারকে তোমার আমার জন্য আল্লাহ নবী এখনো কাঁদতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আছে এত দরদি? সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে নবী, এমন কোন দিন যায় না রসুল তোমার আমার জন্য কাঁদেনে। আজ রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছেন। আমার রস শুনছেন তো নাকি? নবী রওজা মুবারকে কি করছে বলুন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, প্রত্যেকটা উম্মতকে জবান খুলে বলতে হবে, আল্লাহ নবী তোমার আমার জন্য রওজা মুবারকে কি করছে? সবাই বলো কি করছে? আমরা কখনো সেই নবীর জন্য কেঁদেছি? তাহলে কত খারাপ হয়ে গেলাম, কত আমরা খারাপ হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে যান, না ঠিক আছে, ঠিক যান, যে যে ভালো, ছেড়ে দাও না, চলে যাচ্ছে, তোরা টানাটানি করছি, বিয়াদবি হচ্ছে। আমি আমার বাপের কথা বলছি নি, আমার নবীর কথা বলছি। পিছখানে রুকলে হয়? যান, বয়স হয়েছে, কথা বুঝতে হয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিয়াদবি হয়ে যাবে না, নবীর কাছে কেউ নয়, এটা মাথায় রাখতে হবে। ভালোবাসা ভালোবাসার জায়গায়, সম্মান সম্মানের জায়গায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। আমরা কখনো কাঁদলাম না। আমাদেরও তো উচিত সেই নবীর একটু আমাদের ভাবা দরকার, সেই নবীর জন্য আমাদের একটু চিন্তা করা দরকার। সেই নবীর দিন আমাদের কাছে রসুল রেখে গেছে, যে রসুল কত কষ্ট করে এই দিনটাকে কায়েম করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় পড়েছে, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে কষ্ট দেবে বলে আল্লাহ নবীর পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবী আমার ভারী পচা দুম্বার ভুঁড়ি তুলতে পারেনি। নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে রব্বি 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 করে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে পড়তে আল্লাহ নবী কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় যখন দেখতে পেয়ে যায় আমার আব্বা জান সিজদায় পড়ে রয়েছে, আর মক্কার মুশরিক জালিমেরা আমার আব্বা জানের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, একদিকে যেমন ভারী আর একদিকে তেমন দুর্গন্ধ। হযরতে খাতুনে জান্নাত তখন ছোট শিশু ছিলে, আগিয়ে এসে কোন রকম ভাবে কষ্ট করে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি খানে নামিয়ে দিল। আল্লাহ নবী তখন মাথাটা তুললে নিঃশ্বাসিতে নবী পাকের একটু আরাম হলো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে। সেই নবীর উম্মত হয়ে তোমার আমার হৃদয়ে যদি নবী পাকের জন্য মুহাব্বত ভালোবাসা থাকে, তোমাকে আমাকে তো ভাবতে হবে সেই নবীর দিনের ক্ষতি যেন আমার দ্বারা কোনোভাবে হয়ে না যায়। উপকার যদি করতে না পারি, নবীর দিনের ক্ষতি যেন না করে ফেলি। আজ আমরা উম্মত নবীর দিনের ক্ষতির পিছনে সব থেকে বড় যদি কাউকে 1 নম্বর আসামি করেন, সেটা হলো উম্মত দাবিদার একদল মুনাফিক মুসলমানদের জন্যই নবীর দিনের ক্ষতি হচ্ছে। আমার কথা কি আপনাদের অপছন্দ হলো নাকি? সেই কাতারে, সেই দলে, সেই জামাতে, সেই কর্মকাণ্ডের সাথীদের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি না তো? এটা আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। বিচার তো আখিরাতে হবেই হবে। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, তোমরা যখন আমাকেও আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। আজকে দেখুন, আমরা ধর্ম ভুলে গিয়ে, কর্ম ভুলে গিয়ে, দায়িত্ব ভুলে গিয়ে আমরা যাদের পিছনে ছুটেছি, যাদেরকে নিয়ে বাহবা দিয়েছি, আজকে তারাই দেখুন আমাদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন, আমরা যে বন্ধুর খুশির জন্য সেরেকি কর্মকাণ্ড গেছি, মুশরিকি কর্মকাণ্ড গেছি, ভুল কর্মকাণ্ড গেছি, আজকে রাতারাতি সেই বন্ধুগুলোই এখন আমাদের জানের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। খেয়াল করে দেখুন, সব খোদার ইশারাই হচ্ছে। তাই আমি আবার বলবো, আমার যুব সমাজ, এখনো টাইম আছে। তোমার দিলকে রসুলের কদমের সঙ্গে জোড়ো। তুমি দুনিয়াতেও বাদশাহিত্ব ফিরে পাবে, আখিরাতে জান্নাত তো তোমার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো জায়গা নাই তোমাকে কামিয়াবি দিতে পারে। যদি দ্বিতীয় কোনো জায়গা থাকতো তাহলে আমেরিকা কামিয়াবি হতো। আমেরিকা কামিয়াব নয়। আমেরিকাতে প্রতি 1 সেকেন্ডে একটা নারী ধর্ষিত হয়, খুন হয়। আমেরিকাতে দুর্নীতি, খুন, মার্ডার, খুনোখুনি ভরে গেছে। আমেরিকাতে ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি ভরে গেছে। আমেরিকাতে সংসার গুনার হচ্ছে না, সব ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে সুখ ওরা দিতে পারেনি। হয়তো মিডিয়ার জোরে, অস্ত্রের জোরে সুপার পাওয়ার দাবি করে আছে, কিন্তু প্রকৃত শান্তি তো এখানে থাকে। ওটা আমেরিকাতে নাই, ওটা আমার নবীর মদিনা ওয়ালাদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো, যুবক, তোমার একটাই জায়গা, নিজেকে মোহাম্মদ রসুলের কদমে জোড়ো। হালকা বয়সে ভুল হয়ে যায়, কিন্তু তোমার কথা, তোমার আখলাকে, তোমার লক্ষ্য আমি নবীর দিনের পাহারাদার হব, এটা তোমার মাইন্ডে যেন থাকে। তবেই তো তুমি সাকসেসফুল, তবেই তো তুমি গেনার। আল্লাহ তোমাকে পাঠিয়েছো তো এই কাজের জন্য, না হয় বেকার তুমি। দুনিয়া হয়তো তোমাকে অনেক পাম দেবে, তোমাকে হয়তো অনেক সেলিব্রিটিরা তোমাকে ডাকবে, অনেকে অনেক কিছু তোমার নিয়ে বলবে, কিন্তু তুমি হাকিকাতে সাকসেসফুল নয়। হাকিকাতে সাকসেসফুল হতে গেলে মোহাম্মদ রসুলের গোলামরাই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো আমার দেশের প্রধানমন্ত্রী, এত বড় জায়গার মানুষ, তারপরও সুলতানে হিন্দ গরিবে নওয়াজের কাছে প্রতি বছর চাদর পাঠাতে হচ্ছে। বাবা, আমার দিকে খেয়াল রেখো। প্রকৃত সাকসেসফুল সুলতানে হিন্দ। কেন? মোহাম্মদ রসুলের প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখো এত মানুষ, কোটি কোটি হযরত আবু বকর সিদ্দিক ৮০-৮৫ বছরের বেশি হলো চলে গেছে। আজও তার মাজারের কাছে নেতা মন্ত্রী ক্যাতা থেকে শুরু করে কেউ বাদ যায়নি, সব এসে হাজির হচ্ছে। কেন? প্রকৃত সাকসেসফুল হয়েছে কেন? মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলাম ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এবারে গোলামের কোয়ালিটি আছে, ওনারা এ ক্যাটাগরির গোলাম, কমসে কম তুমি গোলাম তো হও। আর গোলাম
মালিকের যদি উপকার করতে নাও পারে মালিকের ক্ষতি করবে না। এটা গোলামের বৈশিষ্ট্য। আমাদের দ্বারা দিনের যেন ক্ষতি না হয়, এটা মাথায় রাখো। কেননা আমার নবী পাক এত কষ্ট করেছেন আল্লাহ নবী কথা বলার জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য, নাই কথা বলার জন্য তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী ধর্ম ব্যবসায়ীরা ছিল, এরা দুজনা মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল। নবী পাকের উপরে এত জুলুম করেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবী জীবন ধারণের মাধ্যম করেছে। রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে এমন করে দিনের প্রচার করতে হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আবার নতুন করে সেই জালিমদেরই উত্তরসূরিরা ইসলামের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, কোরআনের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, দিনের পেহচান মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। এরা সেই আবু জেহেলেরই উত্তরসূরি। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের হিফাজত করা। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের পেহচান মসজিদ মাদ্রাসার জন্য নিজেদেরকে ঢাল বানিয়ে দেওয়া। বিশ্বাস আল্লাহ পাক তিনি যথেষ্ট, তিনার ঘরের জন্য, তিনার দিনের জন্য তিনি যথেষ্ট। কিন্তু তুমি আমি যদি আল্লাহকে এই প্রেমটা দেখাতে পারি, ও রাব্বি আল্লাহ আমি আপনার বড় গুনাহগার খাতাকার বান্দা, কিন্তু আপনার দিনের উপরে কোনো আঁচড় এলে আমি নিজের জানকেও কুরবান করতে পারি, আমি প্রথম সারিতে দাঁড়াতে পারি। হতে পারে আমার আল্লাহ তিনি এত দয়ালু, তোমার এই ভালো কাজের জন্য তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারে। কেননা ইতিহাসে আমরা পড়েছি বিশাল হাফি নামে একটা যুবক ছিল, হালকা বয়সে একটা সময় বন্ধুদের পাল্লায় অনেক অন্যায় করেছে, ভুল রাস্তাতে ছিল। একই রাস্তাতে যেতে যেতে আল্লাহ পাকের নাম লিখে একটা কাগজ পায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা তুলে নিয়ে আদর করে বুকে জামাই মোছে চুমা দিতে লেগেছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলে, আরে আমার বান্দা রে, তুই আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে আর সারাবি রাখবো না, আমি আল্লাহ তোকে আর খারাপ রাস্তায় রাখবো না। তুই যখন আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে তামাম পৃথিবীর কাছে সম্মানিত করে দেব। এত সম্মানিত আল্লাহ করে দিলেন। বিশাল হাফি ইরাকে যিনার রওজা আছে, আমিও তিনার মাজারে হাজিরি দিয়েছি। জগৎ বিখ্যাত একটা ওলি হয়ে গেল। মুসলিম ঘরের ছেলে কেন, অমুসলিমরাও পৃথিবীতে কোটি কোটি বিশাল হাফিজের নামটা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? নবীর বাকি সব জায়গায় হয়তো দুদিনের হিরো, দুদিনের সেলিব্রিটি, জ্যোতি বসুকে লোক ভুলে যাচ্ছে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, আরো কত ছিল আমি নিজেই জানি না, আপনারা জানেন নাকি? সব ভুলে যাচ্ছে। কিন্তু মুজাদ্দেদ আল-পেশানিকে লোক ভুলছে। জোরে বলো। বড় বড় খেলোয়াড় লোক ভুলে যাচ্ছে। এত বড় ভিআইপি, এত বড় নেতা, এত বড় লিডার, এত বড় শাহিনশাহ, এত বড় বাদশাহ দ্বিতীয় আছে কে? যার রাজত্ব চাঁদের উপরে চলে। জোরে বললেন না সুবহানাল্লাহ। যার হুকুমের গোলাম সূর্য পর্যন্ত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না আমার নবী ইশারা করেছে সূর্য ফিরে এসেছে। হুজুরের গোলাম আমার নবী ইশারা করেছে চাঁদ নিজেকে নিজে দুটুকরো করেছে। আমরা তো হুজুরকে ভালোবাসি বলি, আমরা হুজুরের জন্য একটা আগুন কাটতে পারবো নিজে হাতে? আর চাঁদ নিজেকে পুরো দুটুকরো করেছে। যেমন আমাদেরও জান আছে, চাঁদেরও জান আছে। যেমন আমাদেরও কষ্ট হয়, চাঁদেরও কষ্ট হয়েছে।
কিন্তু গোলাম কাকে বলে চাঁদ দেখিয়ে দিয়েছে। গোলাম একে বলে যেখানে আমার হুজুরের শানের ব্যাপার আসবে ওখানে আর নিজের অস্তিত্ব নিজের আরামায়েশের কথা মনে করলে হবে না, ওখানে জীবন দিয়ে হলো হুজুরের শান মর্যাদার ঝান্ডাকে তুলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের যুব সমাজ আমরা গাফলতি হওয়ার জন্যই আমাদের সমাজের একদল কীট জাহান্নামের কুকুর, তারা ফেসবুকে আমার নবীলে মিথ্যা কথা বলে, টিভির সামনে আমার নবীলে মিথ্যা প্রচার করে, নানা রকম প্রোপাগান্ডা চালাচ্ছে। আর প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে না, যদিও চাপে পড়ে করে, হালকা ধারা দেয়, পরের দিন বেরিয়ে চলে আসে। সে তো বেরিয়ে চলে আসলো, যারা আন্দোলন করলো এবারে পুলিশ তাদের ঘরে তোলার চেষ্টা করে। কেন? এটা আমাদের যুব সমাজের দোষ, আমাদের দোষ। আমরা সমাজের কীট পতঙ্গ মানবরূপী পশুগুলোকে সব নেতা বানিয়েছি। কথা শুনছেন না শোনেননি? তারা আমার রসুলের দুশ্মনী করে, তারা ক্ষমতার আসনে বসে তাদের পিছনে কিছু লোককে সাহায্য করছে। তুই এটা লেখ, আমি তো আছি, ক্ষমতা তো আমার হাতে, পুলিশ তো আমার হাতে। যদিও চাপ দেয় মোল্লারা, একটু তুলে নিয়ে বার করে দেবো, কিন্তু এই সুযোগে হাজার হাজার মুসলমানদের নামে কেস দেবো, হাজার হাজার মুসলমানদের ঘর ছাড়া করব, এইসব পরিকল্পনা চলছে। শুনছেন তো নাকি? আর আপনি যদি রাসূলুল্লাহর হয়ে কথা না বলেন, ইমাম মালিক হুজুর বলছে তার মধ্যে ঈমান নেই, তাহলে একদিকে আপনাকে বলতে হবে, অপরদিকে বলতে গেলে আপনাকে আবার মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হবে। এর জন্য আমরাই তো দোষী, আমরাই তো দোষী। কেন? আমাদের ডিউটিকে কাঁধ থেকে ফেলে দিয়েছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে নেতৃত্ব দিবার জন্য, আল্লাহ আমাদেরকে খেলাফত খলিফা করে পাঠিয়েছে, প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। গরিবের সেবা, বিধবার সেবা, এতিমের সেবা, অসহায়ের সেবা, রাষ্ট্র সেবা, এগুলো করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছে আমাদের ঘরে। আমরাই তো ইনসাফ প্রতিষ্ঠিত করব, আমরাই তো ন্যায় প্রতিষ্ঠিত করব, আমরাই তো সুবিচারের ব্যবস্থা করব। কিন্তু আমরা হাল ছেড়ে দিয়ে যত সব 2 নম্বর জাহান্নামের কীটগুলোর হাতে সব দায়িত্ব দিয়ে দিয়েছি, আর তারা নিয়ে আমাদেরকে তো লুটছে, আর সমাজের সর্বশ্রেণীর গরিবদের উপর জুলুম করছে, আর সব পাপের বোঝা আমাদের মাথায় আল্লাহ চাপাচ্ছে। আমার ওয়াজ বুঝছেন তো নাকি? ভুল হচ্ছে নাকি? কেন? সবচেয়ে বড় গাদ্দার তো আবার আমাদের কওমের একদল মোল্লা মৌলী সাহেব আছে, যারা শুধু বলে ওসব আমরা করি না, ওসব নিয়ে ভেবো না, আর অথচ তাদেরই সব ভেতরে ভেতরে বসে সেটিং নেতাদের সাথে সব লেনদেন টেবিলের তলা দিয়ে হচ্ছে। শুনছেন তো নাকি? আমি স্পষ্ট কথা বলা লোক ভাই, চিল্লে চিল্লে কথা বলে 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 আমার অবস্থা খারাপ, কিন্তু নিয়ত করেছি যতক্ষণ ধরে জান আছে অন্যায়ের বিরুদ্ধে বলবো, ন্যায়ের পক্ষে বলবো। কেন? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার নাম হলো কি? ইসলাম। বলুন বলুন, ইসলাম। আমার নবী যখনই অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, তৎকালীন জালিম শাসকগুণ আমার নবীর বিরোধী করেছিল। তাহলে তুমি নবীর উম্মত দাবি করো, তোমার যদি বিরুদ্ধে জালিম শাসকরা না হয় তাহলে কিসের উম্মত হলে তুমি? তোমার বিরুদ্ধেও তো হবে, কিন্তু এটা হলে তোমায় ভয় করলে হবে, আর ছেড়ে ছেড়ে থাকলেও হবে না। একমুটো হয়ে থাকো, এই 5টাকেই ভেঙে দেওয়া যাবে। আর 5টা যদি এরকম হয়, এইটাই আমি করতে চাইছি, এটাই আমি বুঝাতে চাইছি। আজকে তোমরা দেশ বিদেশে কাজ করো, সেখানে গিয়েও তোমরা এখন নিরাপদ নয়, জান সব হাতে করলে ঘুরছো। এই মনে হয় ভিড় পিটিয়ে মেরে ফেললো, এই মনে হয় রাত্রিরে পুলিশ এসে তুললে চলে গেল। এসে হচ্ছে না হয়নি? কই কই তোমার রাজ্যের মাথায় যিনি বসে আছে তোমাদের জন্য কি করছে বলো? অথচ কষ্ট করে করে এসে গুঁজে গুঁজে সব খাওয়ালে তো, খান 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 খেয়ে এলেন, কি করছে? এজন্য আমি 2021 থেকে বলছিলাম যে দেখ, আমরা হয়তো একা পারবনি, তোদের মাথায় ঢুকছে, ঠিক আছে, একা যদি নাও পারি, আমরা চেষ্টা করলে 60, 70, 80, 90, 110টা পর্যন্ত দখল করতে পারি। তো বাকিটা যে যা লাই লিখে যাক, আমাদের হাতে তো কিছুটা রাখার পরে কেউ যদি বলে যে ভাই আমাকে সাথ দে, আমি তার সাথ দেবো, কিন্তু আমার দিয়া পা, এই যে চেয়ারের 4টে পা, একটা আমি লাগাবো বসে যদি পাকামু করিস আমি পা খুলে নেবো, তোকে ফেলে দেবো। এটা বলেছিল আমার কম, কিন্তু আমার কথা বোঝে নে। এখন বুঝছে না, বোঝে নে?
একটু আওয়াজ দেবেন, একটু বুঝছে না বোঝেন? যদি বোঝেন এখনো সময় আছে, শুধরে যান, এখনো টাইম আছে। কেন আর একটা আইন কেন্দ্র সরকার করতে চাইছে। ওই আইনটা হলো এটাই, তোমরা ভারতবর্ষে থাকবে, নাগরিকত্ব পাবে না। শুনছেন তো নাকি? এখনো কিন্তু ওটা করতে পারেনি, কিন্তু করার জন্য ওরা কিন্তু এক পা। আর মনে রাখবে, সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। ভেবুনি শুধু কেন্দ্র সরকার একা আমাদেরকে মিটাচ্ছে। সব রসুনের মাথাগুলো আলাদা থাকলেও পিছনগুলো কিন্তু এক জায়গায়। দেখেছেন রসুন? রান্নাঘরে ঢোকেন না নাকি? মা বোনদের সাথে, বিশেষ করে স্ত্রীর সাথে রান্নায় সহযোগিতা করা, এটা নূর নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পুরো দুনিয়া আখিরাত বাদশা হওয়ার পরও নিজের স্ত্রীর সঙ্গে টাইম দিতেন, রান্নাঘরে স্ত্রীর সঙ্গে কাজ করে দিতেন, আবার শক্ত জিনিসকে চিবিয়ে চিবিয়ে আম্মাজানদের গালে খাইয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত। সংসারও করতে গেলে হুজুরের মতো করতে হবে, মহব্বত তৈরি হবে। কথা বুঝে আসছে? দুনিয়ায় অন্য কাউকে ফলো করে লাভ নেই, সব ধোকা, রং তামাশা। হুজুর হলেন অরিজিনাল। তো রসুন দেখবেন মাথাগুলো আগে পিছু থাকলো, পিছনটা দেখবেন এক জায়গায়। এদের জার্সি আলাদা হতে পারে, কালার আলাদা হতে পারে, নাম আলাদা হতে পারে, এদের সবার স্টাইল আলাদা হলো। প্রোডাক্ট কিন্তু একটাই বিক্রি করছে, সেই নাগপুরের প্রোডাক্ট। শুনছেন তো নাকি? এই নাগপুরের। না হয় বলুন তো ভাই, আমি কোনো ধর্মকে ছোট করছি না, যার ধর্ম তার কাছে, কিন্তু অন্য ধর্মের ধর্মীয় কোন প্রোগ্রামের খাদ্য ইসলামের জন্য হালাল না হারাম? একটু জোরে বলবেন, জোরে বলবে। কোন জায়গায় যদি শিরক হয়, গান বাজনা হয়, সেই মেলার খাদ্য কেউ যদি খিনে বিসমিল্লাহ বলে খায়, সে কাফের হয়ে যাবে, ফতোয়া। শুনছেন তো নাকি? তাহলে মেলার খাবার খেলে হারাম। কেন হারাম? কেন মেলায় বেশরিয়াতি কাজ হয়, নাচ হয়, গান হয়, ইসলাম বিরোধী কাজ হয়, তার জন্য সেই খাদ্যটা খাওয়া হারাম। আর যেখানে শিরক হয়, সেই অনুষ্ঠানের খাদ্য খাওয়া কি হারাম নয়? আজকে বড় প্ল্যান করে প্রত্যেকের বাড়িতে হারাম খাদ্য ঢুকাবার একটা পরিকল্পনা করছে। আলেম উলামা ইমাম মসজিদে প্রতিবাদ করছে। কিছু মাথায় ঢুকছে না? এক কথা বলছেন না কেন? ঢুকছে না মাথায়? কেননা এই শয়তান গুলো জানে, এ বেঈমান গুলো জানে, মুসলমানদের ঘরে হারাম খাদ্য যদি না খাওয়ানো যায়, এদের রক্তটা হালাল থাকবে, হালাল রক্ত দিয়ে হালাল সন্তান হবে, ওই সন্তান ইসলামের কাজে লাগবে। আর মুসলমান দিয়াকে যদি ছলে বলে কলে কৌশলে হারাম খাদ্যগুলোকে খাইয়ে দেওয়া যায়, এদের রক্তগুলো অপবিত্র হারাম হয়ে যাবে। হারাম রক্ত শরীরে থাকলে পাক জান্নাতে যাবে না। হারাম রক্ত শরীরে দৌড়ালে তার দিল মসজিদের দিকে টানবে না, তার দিল মাদ্রাসার দিকে ডাকবে না, তার দিল মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে না। এই জন্যই তো আজকে এত বড় একটা আইন হয়ে গেল, কালা কানুন আইন। এই আইনের প্রতিবাদে মুসলমানের সেইভাবে কোনো ভূমিকা নাই। এই আইনের প্রতিবাদে আলেম ওলামা ইমামদের সেই রকম ভূমিকা নাই। কেননা বড় প্ল্যান করে হারাম অর্থ দিচ্ছে, হারাম খাদ্য খাওয়াচ্ছে, হারাম খাদ্য আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমাদের ভেতরটা আস্তে আস্তে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত কমে যাচ্ছে। দুনিয়ার মহব্বত, শয়তানের মহব্বত আমাদের মধ্যে বেড়ে উঠতে লেগেছে। এই জায়গায় মাইক যখন আল্লাহ মিলিয়েছে, আমার ডিউটি হলো আপনাদেরকে সতর্ক করা, একটু খাদ্যটা বুঝে বুঝে খায়। কেন জামাটা যদি হারাম হয়, খুলে ফেলে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। খড়িটা যদি হারাম পয়সার হয়, খুলে ফেলে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে।
মোবাইলটাও যদি হারাম পয়সার হয় খুলে ফেলে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। গাড়িটা যদি হারাম পয়সা হয় ছেড়ে দিয়ে তওবা করে কাঁদাকাটি করলে মাফ হয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে যদি হারাম খাদ্য ঢুকে যায়, রক্তটা যদি হারাম হয়ে যায়, ওই হারাম রক্তের শরীরের মানুষটা মসজিদের পক্ষে থাকবে না, ও মসজিদকে ভেঙে দিবার পক্ষেই থাকবে, ও মাদ্রাসার পক্ষে থাকবে না, মাদ্রাসাকে ভেঙে দিবার পক্ষে থাকবে। এই জন্যে বেঈমানেরা, ইসলামের দুশমনেরা আর বড় প্ল্যান করে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে দিবার প্ল্যান করছে। তাই মনে রাখবে, ভিক্ষা কারো থেকে নেবেন না, কারো দয়াতে ফ্রি খাবার খাবেন না। হ্যাঁ, একটা সুদ করে বাড়ি আপনি যদি যে কাজ করেন ওই কাজের যদি মজুরি 1 লাখ হয়, আপনি 1 লাখ টাকাই নেবেন, ওটা কোনো হারাম নয়, ওটা হলো আপনার মজুরি হালাল। কিন্তু সুদখোর যদি আপনাকে ফ্রিতে 1 কাপ চা দেয়, ওই চাটা খাওয়া আপনার জন্য হারাম। শুনছেন তো নাকি? ফ্রি খাবার খাবেন না, ফ্রি নেবেন না। কেন? শয়তানরা কোনোভাবে আমাদেরকে শেষ করতে পারেনি। যুগে যুগে অস্ত্র শয়তানদের ছিল, পাওয়ার শয়তানদের ছিল, জালিমদের হাতেই ক্ষমতা ছিল। কিন্তু বিজয় বদরে আমাদের হয়েছে, ওহুদে আমাদের হয়েছে, খাইবারে আমাদের হয়েছে, মুতায় আমাদের হয়েছে, হিন্দুস্তানে বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? ইমানের জোরে। ইমান কোন দিক দিয়ে যখন পাচ্ছে না, এবারে হারাম খাদ্য খাবার প্ল্যান চলছে। তা আমার দায়িত্ব বলা না বললাম। এইটা বলাতে হারাম খোরগুলো আমার দুশ্মন হবে না? হবে না? হবে। আর আমি এতটুকু জানি, হারাম খোর যাই করুক না কেন আমার কিচ্ছু করতে পারবে না। যেটা আমার তকদিরে খোদা লিখেছে সেটা হবে। তো খোদার উপরে ভরসা যখন আমার রয়েছে, তো খোদা যদি আমাকে কারাগারের মধ্যে বন্দি করিয়ে পচিয়ে পচিয়ে মেরে যদি খোদা খুশি হয়, তা আমি খোদার জন্য রাজি আছি। আর খোদা যদি আব্বাস সিদ্দিকীকে হক কথা বলাবে, পরও জালিমের ক্ষমতা নেই আমাকে টাচ করার, এই ফাইসাল্লাহ যদি রাখে, জালিম কিচ্ছু করতে পারবে না। এটা খোদার শান, এটাই খোদার তাকত, এটাই হলো আমার আল্লাহর পাওয়া। কিন্তু আপনাদের ঘরে বলছি, যুবক, তোমরা কি একটু ভাববে না? তোমরা কি তোমার নবীর দিনের কথা একটু চিন্তা করবে না? যে এত কষ্ট করে আমার নবী নিয়ে এলো দিনটাকে, ওহুদের ময়দানে মার খেলো, তাইফের জমিনে আল্লাহ নবী পুরো রক্তাক্ত হয়ে গেলেন, নবী পাকের খুনেতে নবী পাকের জুতা মুবারক পর্যন্ত ডুবে গেল। এতক্ষণ নবী পাকের বেরিয়েছে কি জন্যে? নবী তোমাকে ইনসাফের কথা শিখাতে গেছে, ইনসানিয়তের কথা শিখাতে গেছে, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, তোমার মালিক একজন আল্লাহ। এইটা শিখাতে যাওয়ার জন্য তায়েফবাসী সন্ত্রাসেরা, জালিমরা আমার নবীকে মেরেছিল। সেই নবী যদি আজকে সেদিন কষ্ট না করত, তুমি আমি আল্লাহ পেতাম? তুমি আমি মুশরিক কাফের হয়ে জাহান্নামী হতাম। তা নবী তোমার আমার জন্য এত কষ্ট করেছে, শুধু এক হয়ে সেই নবীর দিনের উপরে দাঁড়িয়ে থেকে এতটুকু তো কথা বলা দরকার যে আমার নবী হয়ে যারা কথা বলবে তাদের সাথে আমরা আছি। এটাই তো যথেষ্ট। আর যদি এটা করতে পারো কি লাভ আছে? শোনো, কিয়ামতের দিনে উলামা দিওকে আল্লাহ পাক বলবে, জান্নাতে যাও। তোমাদেরকে দুনিয়া জমিনে আমি ইলম দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ওরে আমার আলেম বান্দারা, আজ কিয়ামতের দিনে এই কঠিন ময়দানে মাশরে তোমাদেরকে এই জায়গায় থাকতে হবে না, তোমাদেরকে কষ্ট করতে হবে না। তোমরা যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও। উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় আল্লাহ পাকের একদল বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। শুনছেন তো নাকি? ওই সময় দাঁড় করিয়ে দিয়ে বলতে লাগবে, হে আল্লাহ পাকের আলেম বান্দারে, দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করতে করতে বলতেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। দুনিয়া জমিনে তো আমরা আপনাদেরকে ভালোবাসতাম, আমরা আপনাদেরকে দ্বীনি মাহফিল করে দিতাম।
এটা কারা করেছে? তোমরা করেছো, তাই তো সে বলতে পারছি। তাহলে এখানে কি কৃতিত্ব আমার একা না তোমাদেরও? তোমাদেরও। দিনের জন্য আমি একা কাজ করছি, তোমরাও তো করলে। আপনাদের উপরে যখন কোনো বাধা আসতো, আমরা রাস্তায় নেমে পড়তাম, আপনাদের পাশে দাঁড়াতাম, আপনাদেরকে পিয়ার করতাম, আপনাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতাম। দিনের জন্য অর্থ লাগলে আপনারা যখন বলতেন, আমরা মাথার খামকে পায়ে ফেলা অর্থ আপনাদেরকে দিতাম, কত কষ্ট করে ইনকাম করা পয়সা দিয়ে দিতাম, কেননা আপনারা বলেছেন দিনের জন্য লাগবে। আপনাদেরকে বিশ্বাস করে ভালোবেসে আমরা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আজ আপনারা জান্নাত চলে যাচ্ছে, অথচ আপনারা বলেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে আপনাদের সাথে আমরা যাব না কেন? এই কথা যখনই উলামা দিওকে তারা বলবে, ওই সময় আলেম বান্দা কোনো আল্লাহ পাকের আশা জিমে দিয়ে ফিরে যাবে। আল্লাহ পাককে যে বলবে, আল্লাহ দুনিয়া আপনার দিনের প্রচার আমরা করেছি, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, ইনসাফের কথা বলেছি, আপনার সৃষ্টিকে ভালোবাসার কথা বলেছি, গরিবের অধিকারের কথা বলেছি, যাকাতের কথা বলেছি, নামাজ রোজা যাকাতের কথা বলেছি, শিরক থেকে মানুষকে বাঁচার কথা বলেছি। এ রাব্বি আল্লাহ, এগুলো বলতে গিয়ে মুশরিকরা বিরোধী হয়েছিল, জালিমরা বিরোধী হয়েছিল, ধনীরা যারা যেমন করে গরিবদেরকে লুটতো, ওই বদমাইশরা আমাদের বিরোধী হয়েছিল। আল্লাহ পাক এই বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আমাদের একা ক্ষমতা ছিল না, আপনার অনেক বান্দারা আমাদের সাথ দিয়েছিল। আজকে তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক তাদেরকে কি আপনি আমাদের সাথী বানাবেন না? কিন্তু তাদেরকে আমরা ওয়াজ করেছিলাম আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলল, আমার উলামা বান্দারে, সত্যাক্তা তোমরা সত্য কথা বলছো, যাও যাও, দুনিয়ায় যারা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, তোমাদেরকে ভালোবেসেছিল, আজকে দিন আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা। কব বসে আছে, উঠে পড়ছি, কব ঘড়ঘড় করে উঠে পড়ছি। ঢেকে রাখেন। এই ঠান্ডা গরম হচ্ছে তো, এর জন্য খুব অসুবিধা হচ্ছে। আজ প্রায় এক সপ্তাহ ওয়াজ করতে খুব কষ্ট হচ্ছে। সেই কুরবানির দ্বিতীয় দিন থেকে, দ্বিতীয় দিন আমরা আমি কুরবানি দিই, দ্বিতীয় দিনে কুরবানি দিয়ে আর ওই ঘাম অবস্থাতে এই গোসল করে ফেলেছিলাম, সেই যে ধরেছে সেই থেকে চলছে এই সমস্যা। কিন্তু যা হয় হোক না, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? ব্যাস, আল্লাহ জি হালে রাখে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দেখছেন না মাঝে মাঝে হড়াম হড়াম করে দিচ্ছে, কি আল্লাহ চাইলে ঠিক জলসা হয়ে যাবে। আর আল্লাহ যদি এটাও চাই, এটা তার কোল চাপা ফেলে আমাদেরকে মারবে, আমরা কি খুশি নয়? জোরে বলবেন তো। খুশি নয়, উপায়টা কি আছে বলেন তো? আল্লাহ যদি বলে মারবো, খুশি না হয়ে উপায় কি আছে? বাঁচার উপায় আছে? চালাক তো সে হবে যে খুশি হয়ে যাবে, কি সেই খুশি না হলেও মরবো, তা খুশি হয়ে মরি না। খুশি হয়ে মরলে আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতে রাখবে, আর খুশি না হয়ে গেলে সেই নিয়ে যাবে, নিয়ে গিয়ে জাহান্নামে দেবে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। যেতে তো সবাইকে হবে, কেউ রেহাই নেই। বা তো যাক, আমি যে কথা বলছিলাম, আলেমদেরকে সহযোগিতা করা দিনের জন্য, তবে দুঃখ পেলেও কিছু করার নেই, হক কথা বলতে হবে। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলামের দুশ্মনেরা মুসলিমদের মধ্যে দুটো দল তৈরি করে দিয়েছে। একটা হলো মুনাফিক উলামা, আর একটা হলো হক উলামা। একটা হলো উলামায়ে সু, একটা উলামায়ে খায়রুল উলামা, ভালো উলামা। ভালো উলামা কারা? যারা জবান দিয়ে কথা বললে আল্লাহ ও রসুলের জন্য বলবে, বান্দা বান্দিগুলোকে আল্লাহ ও রসুলের দিকে ডাকবে,
তাতে কে বেজার হচ্ছে, কে দুঃখ পেচ্ছে, কার কি ক্ষতি হচ্ছে, ওটা হক্কানি উলামারা দেখবে না। হক্কানি উলামা দেখবে যে আমার হক কথা বলার জন্য আমার জেলও হয়ে যেতে পারে। হক্কানি উলামা জেলকে তৈরি করবে না, ভয়ও করবে না, সে আল্লাহর খুশির জন্য হক কথা বলেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মুজাদ্দেদ আল পেশানি, ওই সময় আকবর ছিল আমার দেশের রাজা, মুগলে আজম, কিন্তু আকবর ছিল পাক্কা বেঈমান বদমাইশ। জানেন তো নাকি? নাম শুনে ঘাবড়ে গেলে হবে না। এখনো সুন্দর সুন্দর নাম আছে, সব সুন্দর সুন্দর নাম। নাম দেখে কি হবে? দাড়ি টুপি দেখে কি হবে? আগে দেখো তার নীতিটা কি আছে। হ্যাঁ, দাড়ি টুপি সুন্নত রাসূলের অস্বীকার করছি না, কিন্তু দাড়ি চেঁচে যদি দ্বীনের দুশমন না হয়, আর দাড়ি রেখে যদি দ্বীনের দুশমন হয়, এই দুজনের মধ্যে তুলনামূলক দাড়ি ছেঁচাটা ভালো। আমার কথা বুঝছেন না? বোঝেন না? আর কেউ যদি দাড়ি রেখে দ্বীনের উপকার করে, সে আবার দাড়ি চাচার থেকে বেশি ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছু বুঝাতে পারলাম? Bluetooth mode. দুরূদ শরীফ আল্লাহুম্মা আমি কি বুঝালাম বুঝলেন? তিনটে লোক, একটা লোক দাড়ি টুপি আছে ইসলামের প্রেমিক, আর একটা লোক দাড়ি টুপি আছে ইসলামের দুশ্মন, আর একটা লোকের দাড়ি টুপি নেই কিন্তু ইসলামের দুশ্মন নয়। তিনটে লোক। এ হচ্ছে কে? যে এ ক্যাটাগরি পাস 100% যে দাড়ি টুপি ইসলামের বন্ধু, সে তো 100% পাস। কিন্তু বাকি রইল দুটো। এই দুটোর মধ্যে দাড়ি টুপি নেই, এ পাপী, এ গুনাহগার, কিন্তু ইসলামের দুশ্মনী করেনে বলে বেঈমান নয়। এও জান্নাতে যাবে মার খেয়ে, আজাব খেটে, বা আল্লাহ চাইলে একদিন একে দাড়ি টুপিওয়ালা বানিয়ে গুনাহ মাফ করিও জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে বেটা দুশ্মন, ও দাড়ি টুপি রয়েছে তো কি হয়েছে? রাস্তায় ধরুন আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, আর ওই খাকি ড্রেস পরে দুজন দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়েছেন, বললো মোটরসাইকেল থেকে নামলেন, বন্দুক দেখিয়ে বলছে বের এখান থেকে, মানে চোর পুলিশ নয় এটা, কিন্তু আপনি কি দেখে দাঁড়ালেন? ড্রেস দেখে। তো এইরকম দাড়ি টুপিওয়ালা সমাজে অনেক মলি সাহেব বেরিয়েছে, যারা আমাদেরকে চুরি করবে ইমান, যারা আমাদের ইমান চুরি করতে নেমেছে। চিনবেন কি করে? ওই বললাম তো, তারা এলেম অর্জন করবে ঠিকই, কিন্তু নবীর দ্বীন বাঁচাবার জন্য কথা বলবে না। তারা কথা বলবে তাদের দুনিয়ার তাগুদি জালিম হুকুমতের জন্য কথা বলবে। তারা সরকারের ভাড়াটিয়া পোষা গোলাম। যেমন হতভাগা আকবর আমার দেশে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি নাম। যুবকরা শোনো, কাজ কামে ব্যস্ত থাকো, পড়ার সময়ও পাওনি, আর এখন পড়ারও বয়সও নেই। কিন্তু পড়ার বয়স কখনো শেষ নাই, মৃত্যু পর্যন্ত পড়তে পারে, কিন্তু সময় পাচ্ছ না। তাই আমি বলছি শোনো, ওই দ্বীনে ইলাহি নামে একটা কিতাব আকবর লিখলো। রাজা, ভারতের রাজা, তখন আফগান, শ্রীলঙ্কা, কাবুল, মুলতান, কি বলে পেশোয়ার, মুলতান, এই বিরাট এলাকা নিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব ভারতের মধ্যে। এত বিরাট এলাকার রাজা মুগলে আজম বলা হয়। সব থেকে বড় মুঘলদের নাকি বাদশা ছিল আকবর। ও শয়তান উলামাদের ঘরে অর্থ দিয়ে কিনেছে, মাথা মাথা দেখে বেরেনিয়ান,
খুব হাই হাই এডুকেটেড উলামাগুলোকে কিনেছে, কিনে তাদের দিয়ে একটা কিতাব লিখিয়েছে দ্বীনে ইলাহি। বদমাইশ জাহান্নামী উলামাগুলো লিখেও দিয়েছে। উদ্দেশ্য কি? কোরআনটাকে ব্যান্ড করব। তাহলে কত বড় শয়তান চিন্তা করছে। তাহলে সেদিন যদি আকবর প্ল্যান মারে, তাহলে আজকে এরকম দ্বারা লোক আছে না নাই? এটা হ্যাঁ কি না বলবেন? তো এই কিতাবটা লিখে বিশাল একটা বড় গাছের ওপরে ঝুলিয়ে দিয়েছে, লাল কাপড় জড়িয়ে। লালটা নজরে বেশি যায়। সকালবেলা লোকজন উঠেছে, চাষি মাঠে খাটা, লেবার খাটা, তারা দেখছে রে কি একটা দুটো তিনটে করে ভিড় জমছে। ভিড় জমছে, জমতে 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 বিশাল চারিদিকে খবর হয়ে গেছে। আকবর তখন ঘোড়ার গাড়ি চেপে, রাজার যে গাড়ি ছিল, আসতে লেগেছে। সরে যাও সরে যাও, জাহাপানা এসছে। কথা বুঝে আসছে? একজনকে দিয়ে নাবালো। নাবাবার পর আকবর বলছে, কাল রাত্রিরে আমি খবে দেখেছি আমার ওপর একটা কিতাব আসছে, এইটা হলো সেই কিতাব দ্বীনে ইলাহি। শুনছেন না শোনেন? এই প্রচার এবারে গ্রামগঞ্জে করতে হবে তো ভাই। আম মানুষ মানবে এটা? এই আম মুসলমান মানবে? ওই আকবর আলেম ওলামা মুফতিদের ঘরে বললো, যা তোদেরকে ভাড়া দিয়ে এমনি প্রচার কর। সব প্রচার করতে শুরু করলো। সময়ের সাথে সাথে সব কিছু হয়। হ্যাঁ, আমাদের শাহিনশাহ, আমাদের সুলতান, সে আমাদের সব কিছু এভাবে বুঝাতে লেগেছে। ভাই একদম সরল পিরান মানুষ যারা হয় ধর্মপ্রেমী, তারা তো আলেম ওলামা মানেই তো জান কুরবান নাকি? এ কথা বলছে না? তারা ভাবছে মুফতি মৌলানা, এত বড় বড় স্কলার, এত বড় বড় মৌলানা, এত লোক প্রচার করছে, কেন মানবো না? লোক মানতে শুরু করে দিল। ওই খবরটা মুজাদ্দেদ আল-পেশানি হুজুরের কানে গেল। হুজুর আকবরের বিরোধী শুরু করলো, আকবরের চরম বিরোধী শুরু করলো। যখন হুজুর বিরোধী শুরু করেছে, আর হয়ে গেছে। একটা আকবর ওই মুফতি মৌলানার দিকে চলে গেছে, আর একদল মুজাদ্দেদ আল-পেশানির দিকে রয়ে গেছে। আল্লাহর মর্জি দেখুন, হতভাগা আকবর ক্ষমতার জোরে মুজাদ্দেদ আল-পেশানিকে জেলে ভরে দিয়েছে। জেলের মধ্যে যতগুলো চোর ডাকাত বদমাইশ ছিল, সব কটাকে মুজাদ্দেদ আল-পেশানি তওবা করে সব আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুজাদ্দেদ আল-পেশানি এই কথা যখন চারিদিকে ছড়িয়ে গেল, হতভাগা আকবরের কাছে তার সৈন্যরা এসে বলছে, জলদি করে মুজাদ্দেদ আল-পেশানিকে জেল থেকে বার করো, না দেশে কিন্তু বিদ্রোহ বাড়ছে, বিদ্রোহ বাড়ছে। আল্লাহ শান হযরতে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, হতভাগা আকবরেরই উত্তরসূরি, আকবরকে জেলে বন্দি করে মুজাদ্দেদ হযরতে কি বলে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তিনি সিংহাসন দখল করলেন। দখল করে মুজাদ্দেদ আল-পেশানিকে জেল থেকে আজাদ করলেন এবং হুজুরের কদমে পড়ে ক্ষমা চেয়ে হুজুরের কাছে বায়াত মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাপ হককে জিন্দা করতে গেলে ঝড়ঝাপটা আসবে, কিন্তু সেই ঝড়ঝাপটাই তোমাদের উচিত উলামাদের সঙ্গে থাকা, তাই তো নাকি? হক উলামা, তোমাদেরকে ভাবতে হবে কোন উলামা তোমাদেরকে কি বলছে, তোমাদের ভাবতে হবে কি সমস্যা হচ্ছে নাকি, হাওয়াতে ট্রান্সমিটারের সমস্যা হচ্ছে নাকি, তো ওই জায়গাতে তোমরা কেন ভিড় করছো, ওখান থেকে সরে দাঁড়াও। এত সাহস, আর ওই দিকে শুধু কানে একবার বললে হয় ডাকাত চলে আসবে রে, অমনি ভয়ে সব জড়ো হয়ে গেছে। তোমাদের উচিত হক উলামাদের সাথ দেওয়া। বাবেরা, নওজোয়ান তরুণেরা আসেন, দুনিয়াদারি করতে হবে, কারবারের কথা ভাবতে হবে, ব্যবসার কথা ভাবতে হবে, রুজির কথা ভাবতে হবে, সংসারের কথা ভাবতে হবে, সব কিছুর মধ্যে দিয়ে তোমাকে আখিরাতের কথা ভাবতে হবে। আখিরাত তখনই তোমার কামিয়াবি হবে। আল্লাহ তোমাকে যে জন্যে পাঠিয়েছে, ওই কাজ তুমি যখন বেশি বেশি করে করবে। কি হলো, পানি হচ্ছে নাকি আবার? হ্যাঁ, পানি হচ্ছে তো হালকা হালকা হচ্ছে, তো কি হয়েছে? এখানটা চেয়ার দিয়ে দাও না, আর কি দরকার, একটা রাস্তা রাখলেই তো হবে। এ না জওয়ান তরুণেরা,
সময় চলে যেতে লেগেছে, যতদিন যাচ্ছে তুমি আমি কবরের দিকে আগিয়ে যাচ্ছি, তোমার আমার মৃত্যুর দিকে তুমি আমি আগিয়ে যাচ্ছি। কি করলাম তুমি আমি একটুখানি ভাবো, এরপরও বলে যাব যদি ইসলামের কোনো উপকার করতে না পারো, অন্যায় ইসলামের দুশ্মনী করে ফেলো না, ইসলামের ক্ষতি করে ফেলো না। আর যেমন কেন্দ্র সরকার আইন তৈরি করেছে ওয়াকফ কালা কানুন, ইসলামকে মিটিয়ে দিবার একদম ষড়যন্ত্র করেছে। কারণ ইসলামের মেন পেহচান হলো মসজিদ, ইসলামের মেন পেহচান হলো মাদ্রাসা, ইসলামের মেন পেহচান হলো ঈদগাহ, খানকা, কবরস্থান। এগুলো থাকা মানে মুসলমান রয়েছে, এইগুলোকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করতে লেগেছে। এই জায়গায় তোমার উচিত হবে এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তোমাদের সাথ দিয়া, তা না করে যারা এই কাজকে পিছন থেকে সহযোগিতা করছে তাদের যদি সাথ দাও, মনে রাখবে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। মনে রাখবে গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ না।